শুভেচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি একটা ডিজিটাল ক্লাসে বসে আছি। এই করোনা লগ্নে আমরা সবাই একটু অসুবিধায় পড়েছি, তবে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম নিয়মিতভাবে রুটিন মাফিক পরিচালনার কাজে মাঝে মাঝে থাকি। এই করোনাকালে আর কারো কোনো অসুবিধা না হলেও দেখা যাচ্ছে যে আমাদের ফোন কোম্পানিগুলা এদের কোনো সমস্যা হচ্ছে না, এরা দেদারসে লাভবান হচ্ছে। বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি হচ্ছে যেগুলো হুলস্থুলভাবে চলছে। আমরা ইদানিং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ক্লাস নিচ্ছি, কিন্তু দুঃখের বিষয় যে আমরা কোনো শিক্ষার্থীর সহযোগিতা বা তাদের কোনো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের কোনো সাড়া পাচ্ছি না। যদিও মহাপাঠশালা স্কুল তাদের ওই ধরনের ফ্যাসিলিটি তেমন একটা নাই। আমরা জুম অ্যাপস দিয়ে ক্লাস নিয়েছিলাম, কিন্তু শিক্ষার্থীদের নানান সমস্যা আছে, ডাটা জনিত সমস্যা আছে, তারপর এই ইলেকট্রনিক্স ডিভাইস জনিত সমস্যা আছে। বিভিন্ন সমস্যার কারণে সহজ ব্যাপারটা হচ্ছে যে ফেসবুকে যদি দেওয়া যায় তাহলে হয়তো সেখানে কিছু ছাত্রছাত্রী রেসপন্স করতে পারে। আমরা এর আগে জুমে ক্লাস নিয়েছি, কিন্তু ওরকম সাড়া পাইনি। সরাসরি আমরা ক্লাসে নিয়েছি, তারপরও দেখা যায় ওরকম একটা রেসপন্স পাওয়া যাচ্ছে না। গুগল ক্লাসরুম আছে, তারপরে মিটিং অ্যাপস আছে, জুম আছে, এবং সর্বশেষে আমি যেটা নিয়েছি এটা ওবিএস স্টুডিও। আমার পিছনে বেশ সুন্দর একটা ব্ল্যাকবোর্ড আছে, একটা সুন্দর একটা ডিজিটাল ক্লাস। মজার ব্যাপার হলো যে এটা আসলে একটা ভার্চুয়াল ক্লাস, এটা প্রকৃতপক্ষে কোনো ক্লাস না। এটা আমি কিছুক্ষণ আগে তৈরি করলাম খুব দ্রুতভাবে। এখনও কিছু ছবি যেমন ভালো ফিল্টারিং হয় নাই। এই প্রচুর সময় সাপেক্ষের ব্যাপার, তো আমি দ্রুতভাবে এটা সেট করে আমি তোমাদের সামনে বসছি। আর আমার যারা সহকর্মী আছেন, আমার সহকর্মী যোদ্ধারা বন্ধুরা, আমি ওই সব শিক্ষকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে ওবিএস স্টুডিও দ্বারা আপনারা ক্লাসটাও যদি শুটিং করে দেন তাহলে আমার মনে হয় ভালো হবে। আর যদি এটা সেট করতে গিয়ে আপনার কোনো সমস্যা হয়, বিশেষ করে এমরান স্যার, আলী স্যার, রাসেল স্যার, এদের দৃষ্টি আকর্ষণ করছি। সুলতানা ম্যাম আছেন আমাদের আইসিটি কম্পিউটার টিচার সৈয়দা মেহেরনিগার। আপনাদের সবাইকে বলছি যে ক্লাসের কার্যক্রমটা যত সম্ভব পারেন ঈদের 2 দিন পর পর হইলেই আপনারা পুনর্ভাবে ক্লাসটা চালু করেন, কারণ আমরা ইতিমধ্যে আবার দেখেছি যে আবার বন্ধের পরিধি বাড়িয়েছেন সরকার বাহাদুর। তো কাজে আমাদের ক্লাস তো চালিয়ে নিতে হবে। তো আমি যে ডিজিটাল ক্লাসটা তৈরি করেছি, এটা এখন কিভাবে ক্লাস নেওয়া যায় সেটা আমি দেখাবো। কিভাবে ক্লাসটা তৈরি করেছি, পিছনের যে সেটিংটা আছে, আমি ইয়াটা নিয়েছি যে ব্ল্যাকবোর্ডটা, এই ব্ল্যাকবোর্ডে লেখা যাবে, এই ব্ল্যাকবোর্ডে ডিসপ্লে করা যাবে। যেহেতু আমরা পাওয়ার পয়েন্ট দিয়ে ক্লাস নিই, কাজে এখানে এই পাওয়ার পয়েন্ট দিয়ে ক্লাসটা নেওয়া সবচেয়ে বেটার হবে। অনেক ফাংশন এখানে রয়েছে এবং সবচেয়ে যতগুলো অ্যাপস আছে আমার মনে হলো যে এই ওবিএস স্টুডিও অ্যাপসটা সবচেয়ে সহজ এবং আকর্ষণীয়। সুতরাং দেখা যাক, আমরা এই এটার উপরে আমরা একটা ক্লাস নিব, নবম দশম শ্রেণীর একটা ক্লাস নিব। যেমন এটাতে যদি আমি এখন ক্লাস দেখাতে যাই, এটা ক্লিক করলে এখানে আমার সব কিছু এসে হাজির হয়ে যাবে। যেমন এই চলে আসলো শীতলপুর হাই স্কুল। আমরা এখন একটা ক্লাস নিব। সো আজকে আমি দ্বিতীয় পত্র নেব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রস্তুত থেকো। আজকে আমরা একটা ক্লাস নিব, কি নিচ্ছি সেটা একটু ভালো করে দেখো, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। ক্লাসটা নেওয়ার আগে আমরা কিছু বিষয় দেখব, একটু ভালো করে দেখার চেষ্টা করবে। Welcome to my class. Introduction to you. I am Ismail Sheikh.
you know better. And ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস 9-10 আজকে যে ক্লাস নিব 9-10-এর উপরে ক্লাসগুলো নিব। এখন ব্ল্যাকবোর্ডটা আমার মাথার আড়ালেও নেওয়া যাচ্ছে টোটাল ভার্চুয়াল। And we can see here some bubble, and the first bubble said, if I work a little more, I will do better in the next examination. And second caption says, if I studied hard, I could stand first in the examination. And the third one said, had I been rich, I would have held the war. তোমরা একটু সেন্টেন্সগুলো বাবলের ভিতরে যে সেন্টেন্সগুলো আছে একটু ভালো করে দেখো। প্রথমে বলেছে ইফ আই ওয়ার্ক এ লিটল মোর আই উইল ডু বেটার ইন দ্য নেক্সট এক্সামিনেশন। এই ছাত্রটার একটা চিন্তা হচ্ছে যে হ্যাঁ, আমি যদি একটু ভালো করতে পারি, পড়াশোনায় যদি আরেকটু ভালো করি, তাহলে আমি পরীক্ষাতে খুব ভালো ফলাফল লাভ করতে পারবো। সেকেন্ড জন উনি বলছেন ইফ আই স্টাডিড, কিছুটা অ্যাংজাইটি, ইফ আই স্টাডিড হার্ড আই কুড স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, যে আমি যদি আর একটু ভালো করে পড়াশোনাটা করতাম তাহলে আমি তো প্রথমেই হয়ে যেতাম। অ্যান্ড থার্ড ওয়ান সেট আই হ্যাড আই বিন রিচ আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার, যে আমি যদি ধনী হতাম তবে দরিদ্রদের সাহায্য করতে পারতাম। এখানে আমরা 3 ধরনের সেন্টেন্স পাচ্ছি। একটা হচ্ছে এটা জেনুইন, যে পড়াশোনা যদি ভালো করা যায় রেজাল্ট ভালো পাওয়া যায়, আর আমি যদি স্কুলে নিয়মিত যাই আমি ফলাফল ভালো করবো, এই একটা। আর আমি যদি নিয়মিত স্কুলে যেতাম তাহলে আমি ফলাফল ভালো করতে পারতাম। একটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি, অর্থাৎ যেটা চলে এবং সত্য। আরেকটা হচ্ছে যে না, অতীতে ওইটাও যদি হতো আসলে সেটা প্রকৃতপক্ষে হয় নাই। এই 3 ধরনের সেন্টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে দেখো যে ইফ আই ওয়ার্ক এ লিটল মোর আই উইল ডু বেটার ইন দ্য এক্সাম। এখানে একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সের 2টা অংশ আছে। প্রথম যে অংশ এটাকে বলা হয় ফার্স্ট ক্লজ বা ইফ ক্লজ অথবা কন্ডিশনাল ক্লজ, আর সেকেন্ড যেটা এটাকে বলা হচ্ছে মেইন ক্লজ। তাহলে দেখা যাচ্ছে যে মেইন ক্লজ আছে আই উইল ডু বেটার ইন দ্য এক্সামিনেশন, আমি পরীক্ষায় ভালো ফলাফল করবো, কিন্তু শর্তটা কি? শর্তটা হচ্ছে যে আমি যদি ভাবে পড়াশোনা করি। তাহলে সেন্টেন্সগুলো এমন একটা সেন্টেন্স দেখা যাচ্ছে যে 2টা অংশ থাকে এবং এই 2টা অংশ একটা ইফ ক্লজ থাকে, অর্থাৎ কন্ডিশনাল থাকে, আর অন্যটা তার রেজাল্ট থাকে, তার ফলাফলটা থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই ফলাফলটা করতে হলে এইটা একটা শর্ত আছে, শর্তমূলক এই সেন্টেন্স, এইগুলোকে বলা হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে কন্ডিশনাল। অর্থাৎ আমরা আজকে যে বিষয়টা কি কন্ডিশনালস, আমরা এই কন্ডিশনালস নিয়ে আজকে আলাপ আলোচনা করব। What is conditional? Normally conditional sentences are called conditional. This sentences usually contain the conjunction if. Sometimes they are called if clauses. হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে অংশটা এটা if clause-টা প্রথমে হতে পারে অথবা if clause-টা শেষে হতে পারে। তো যেটা if থাকবে একটি if clause, এবং if ছাড়া যেটা থাকবে if clause-কে conditional clause বলা হয়, কন্ডিশনাল পার্টও বলা হয়, আর এটা হচ্ছে কি মেইন পার্ট। উই ক্যান সি নাও বলতে পারি যে কন্ডিশনাল টেন্সেস আর ইউজ টু স্পেকুলেট অ্যাবাউট হোয়াট কুড হ্যাপেন, হোয়াট মাইট হ্যাপেন, অ্যান্ড হোয়াট উই উইশ উড হ্যাপেন, কি হতে যাচ্ছে, কি হবে, কি হতে পারত যদি আমরা তার আগের কাজগুলো করতাম। Many conditional forms in English are used in sentences that include verbs in one of the past tenses. এটা ভার্বগুলো ইফ ক্লোজটা এটা পাস্ট টেন্সের হতে পারে, প্রেজেন্ট হতে পারে, ফিউচার হতে পারে। ফিউচারটা অবশ্যই ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ প্রথম ক্লোজটা যদি ইফ হয়, তারপরের যে ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে হয়, তার পরবর্তী যে অংশটা হবে সেটা অবশ্যই ফিউচার, যেটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশন অথবা জেনুইন কন্ডিশন। আমরা কিন্তু আসলে জানি যে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। অ্যাকচুয়ালি এই কন্ডিশনালসকে 2টা ভাগে ভাগ করা যায়। আমরা জানি যে এটা ফার্স্ট কন্ডিশন কত প্রকার, কন্ডিশনের 3 প্রকার, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। এটা কিন্তু আমরা জানি, বইয়ে লেখা আছে। কিন্তু তোমাদের যে টেক্সট আছে, এখানে যে টেক্সট আছে, টেক্সটে 175 পৃষ্ঠায় দেখবা যে সুন্দর করে
লেখা আছে যে এখানে কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল, আর থার্ড কন্ডিশনাল কোনো অপশন এখানে নাই। যেটা আছে সেকেন্ড কন্ডিশনাল সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল দুইটা পাস্ট টেন্স আছে, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর হচ্ছে পাস্ট পারফেক্ট। আমরা আস্তে আস্তে এটা দেখব যে কিভাবে এটা আহ, আমরা একটা এখানে কিছু এক্সাম্পল দেখতে পারি যে ইফ ইউ ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন আই উইল বাই এ গিফট, আই উইল বাই ইউ এ গিফট। যদি তুমি পড়াশোনায় ভালো করো বা রেজাল্ট পরীক্ষা ভালো করো তাহলে আমি তোমাকে একটা উপহার কিনে দেবো। আই উইল সার্টেনলি প্লে ইফ আই ফিল বেটার। আমি অবশ্যই খেলবো। দেখো এখানে কিন্তু আবার ফার্স্ট ক্লোজটা প্রথমে চলে আসে, ইফ ক্লোজটা সেকেন্ডে চলে গেছে, কোনো অসুবিধা নাই। তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে ইফ ক্লোজটা যদি প্রথমে থাকে, দেখো ইফ ক্লোজটা শেষে একটা কমা রয়েছে। আর যদি ইফ ক্লোজটা শেষে যায় তাহলে প্রথম ক্লোজটা প্রথমে, মেইন ক্লোজটা প্রথমে আসলে তারপরে কমাটা বসবে না, ইফটে বসবে। ইফ ক্লোজটা সোজা কথা, সহজ কথায় যে ইফ ক্লোজটা যদি প্রথমে থাকে তাহলে ইফ ক্লোজ শেষে একটা কমা বসবে এবং দ্বিতীয় মেইন ক্লোজটা বসবে। আর যদি ইফ ক্লোজটা শেষে যায় তাহলে প্রথমে মেইন ক্লোজটা বসবে, কোনো কমা বসবে না, কারণ কমার ওখানে ইফ বিষয়টা কনজাংশনটা বসে যাবে। এবং ইফ আই ওয়ার রিচ আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার। এখানে তিন ধরনের সেন্টেন্স দেখানো হয়েছে, যেটাকে আমি আসলে বোঝাতে চাচ্ছি যে যে এটা ফার্স্ট কন্ডিশনাল, এটা সেকেন্ড কন্ডিশনাল এবং এটা হচ্ছে কি থার্ড কন্ডিশনাল। এজ এ রেজাল্ট কন্ডিশনাল সেন্টেন্সেস ইন ইংলিশ কনসিস্ট অফ টু পার্টস, দ্য মেইন পার্টস অ্যান্ড দ্য ই পার্ট। আর দ্য কন্ডিশনাল পার্ট, আমি যেটা বলছিলাম যে ই পার্টকে কন্ডিশনাল পার্টও বলা হয়। দিস টাইপস অফ সেন্টেন্সেস আর ইউজ টু এক্সপ্রেস পসিবল অর ইমাজিনারি সিচুয়েশন. The order of the two parts of the sentences isn't important when written. If the if part of the sentences comes first, comma should be used to separate it from the second part. আমি যেটা বলেছিলাম যে এখানে বলা হয়েছে যে কনজাংশন ইফ ক্লজটা, ইফ কনজাংশনাল যে ক্লজটা থাকবে, ইফ কনজাংশনটা অর্থাৎ ইফ ক্লজটা যদি প্রথমে থাকে, ইফের শেষে কমা হবে এবং শেষে হবে মেইন ক্লজটা। আর মেইন ক্লজটা যদি প্রথমে হয় তাহলে ইফ ক্লজটা শেষে হবে, সেখানে মাঝখানে কোনো কমা হবে না। সুতরাং আমরা দেখলাম এখানে টাইপস অফ কন্ডিশনাল আমরা দুইটা পেয়েছি। আমি যেটা আবার বললাম যে কন্ডিশনাল আমরা তিন প্রকার পড়লেও অ্যাকচুয়ালি এটা দুইভাবে ভাগ করা হয়, দ্য রিয়েল কন্ডিশনালস, দি আনরিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল যেটা ঘটে এটা হ্যাভ ইউনিভার্সাল ট্রুথ অর অ্যাবসলিউট ফ্যাক্ট অর আদার ওয়ে, দ্যাট ইজ হোয়াট ইজ ট্রু। অ্যান্ড আনরিয়েল হচ্ছে যেটা আসলে সম্ভব হয় নাই অথবা অতীতে কোনোটা সম্ভব হয় নাই, এই ধরনের বিষয়কে বুঝাবে। আমরা এটা দেখবো একটার পর একটা। আমরা তারপরে এখানে দেখা যাচ্ছে দ্য রিয়েল কন্ডিশন এক্সপ্রেস ফ্যাক্টর অর হ্যাবিচুয়াল কন্ডিশন হুইচ হ্যাভ দ্য পসিবিলিটি টু অকার ইন দ্য ফিউচার অর জেনারেলি অকার ইন দ্য ফার্স্ট। যে ফিউচারে হবে, আমি যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, হ্যাঁ। আমি যদি যাই তার সাক্ষাৎ পাবো, ইফ আই গো আই উইল সি হিম, ইফ আই উইল গো দেয়ার আই উইল সি হিম, ইফ আই গো দেয়ার আই উইল সি হিম, এইরকম। অর্থাৎ প্রথমটা যদি প্রেজেন্ট হয় তারপর একটা ফিউচার, এবং প্রেজেন্টেও এটা হতে পারে, যেমন অব ইউ রুলস, অব দ্য রুলস অফ হেলথ ইউ উইল বি হেলদি, এরকম হতে পারে। অথবা বি ওয়াইজ লুক বিফোর ইউ লিভ, এখানে কিন্তু কমান্ড, দুইটা কমান্ড ক্ষেত্রে একটা কমান্ড যে সেন্টেন্সগুলো হয় এগুলো জানো তোমরা যে সবগুলো এটা প্রেজেন্ট ফর্মে হয়। তারপরে আবার আমরা এক্সাম্পলে দেখি যে ইফ ইউ ডু ওয়েল ইন দ্য এক্সাম আই উইল বাই ইউ এ গিফট, আই উইল সার্টেনলি প্লে ইফ আই ফিল বেটার, ইফ হি গোস দেয়ার হি মে গেট রব। তাহলে এখানে এক্সাম্পলগুলো দেখা যাচ্ছে ইফ ইউ ডু ওয়েল ইন দ্য এক্সাম, যদি পরীক্ষাতে তুমি ভালো করো, আই উইল বাই ইউ এ গিফট। এখানে এই আই উইল বাই ইউ এ গিফট এটা মেইন ক্লজ, কিন্তু কি ফলাফল, এটা হচ্ছে কি একটা রেজাল্ট। কিসের রেজাল্ট? যদি আমি ভালোভাবে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারি তাহলে আমার পুরস্কারটা পাওয়ার পিছনে যে শর্তটা আছে সেই শর্ত হচ্ছে আমাকে ভালো পড়াশোনা করতে হবে, এইটা হচ্ছে কন্ডিশনাল। এবং এই জন্য এই সেন্টেন্সগুলোর নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। পরেরটা দেখো, আই সার্টেনলি প্লে ইফ আই ফিল বেটার। এখানে কিন্তু দেখো যে ইফ ক্লজটা শেষে চলে গেছে এবং এই মেইন ক্লজটা প্রথমে চলে আসছে এবং সেন্টেন্সে কোনো মাঝখানে কোনো কমা নাই, এখানে কিন্তু কমা আছে। ইফ হি গোজ দেয়ার, ওই আবার ইফটা প্রথমে চলে আসছে আবার কমা আসছে, হি মে গেট রব,
সে সেখানে গেলে তার এটা সর্বনাশ হতে পারে, সে তার সব কিছু অপহরণ হয়ে যেতে পারে, এরকম। স্ট্রাকচার অফ দ্য রিয়েল কন্ডিশন, আমরা রিয়েল কন্ডিশনের স্ট্রাকচারটা একটু দেখবো। যে আমরা বলছিলাম রিয়েল কন্ডিশন এবং আনরিয়েল কন্ডিশন। আমি আবার একটু বলি যে রিয়েল কন্ডিশনটা হচ্ছে সেইটা যেটা ঘটবে, বর্তমানে ঘটে বা হয় বা বর্তমানে চলে, বর্তমানে ফলাফল পাওয়া যাচ্ছে বা হবে, এরকম যখন প্রেজেন্ট অথবা ফিউচার, প্রেজেন্ট অথবা ফিউচার এরকম যখন হবে ব্যাপারটা, তখন কি আমরা এই এটাকে ফার্স্ট কন্ডিশনাল অথবা কি রিয়েল কন্ডিশন বলতে পারি। আর আনরিয়েল কন্ডিশন হচ্ছে যে পাস্ট টেন্সের যে দুইটা ফরমেশন আছে, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আর একটা হচ্ছে, অর্থাৎ ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তারপরে সাবজেক্ট উড হ্যাভ, এবং ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এরকম হবে। আমরা যাবো সেখানে পরে আস্তে আস্তে দেখি, স্ট্রাকচারটা দেখি। তাহলে প্রথমে ই প্লাস সাবজেক্ট, ওই যে ইফ ইউ প্লে ইন দ্য রেইন, ইফ ইউ প্লে ইন দ্য রেইন, যদি তুমি বৃষ্টিতে খেলা করো তাহলে কি ইউ উইল ক্যাচ এ কোল্ড, তোমার সর্দি হবে। তাহলে ই প্লাস সাবজেক্ট প্লাস সিম্পল প্রেজেন্ট, এটা থাকবে কি ইফ ক্লজে, এবং মেইন ক্লজে থাকবে সাবজেক্ট প্লাস উইল, ক্যান, মে, মাস্ট, এবং এইগুলো এখানের ভাগটা যদি পাস্ট টেন্স হয় সেকেন্ড কন্ডিশনে, তাহলে এইগুলোরও পাস্ট টেন্স হয়ে যাবে। সেটা সেকেন্ড টাইমে আসি। তাহলে প্রথমটা হবে ই প্লাস সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্বটা প্রেজেন্ট ফর্ম দিতে হবে, তারপরে একটু অংশ থাকতে পারে যেটাকে আমরা এক্সটেনশন বলতে পারি, ওটা হবে। অথবা সরি, এরপরে যে মেইন ক্লজ হবে সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট ইত্যাদি বসবে। এবং এটাকে আমরা কি রিভার্স করতে পারি, যেরকম মেইন ক্লজের সাবজেক্ট প্লাস উইল, ক্যান, মে, মাস্ট এটা যদি আসে তাহলে লাস্টে যাবে ই প্লাস সাবজেক্ট প্লাস সিম্পল। অর্থাৎ এই যে ই প্লাস সাবজেক্ট এটা আছে কি প্রথমে, আর এবার দেখো এই ই প্লাস সাবজেক্ট এটা চলে গেছে শেষে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সটা দুইভাবেই রিভার্সিভ হয়। যেমন ই প্রথমে থাকলে মাঝখানে একটা কমা হবে, তারপরে মেইন ক্লজ থাকবে। দ্বিতীয়বারে বলা হয়েছে যে মেইন ক্লজটা যদি প্রথমে আসে তাহলে ইফ ক্লজটা শেষে যাবে, মাঝখানে কোনো কমা হবে না। হ্যাবিচুয়াল কন্ডিশন, এটা হ্যাবিচুয়াল কন্ডিশন ই প্লাস সাবজেক্ট প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স প্লাস সাবজেক্ট প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানেও একটু বলা হচ্ছে এই অংশটা যদি থাকে এটাকে আমরা উল্টে এইভাবে নিতে পারি যে এই মাথাটা এই পাশে যাবে, এই পাশটা এই পাশে যাবে। যেমন ইফ আই হ্যাভ দ্য মানি আই অলওয়েজ বাই দ্য নেচারি থিংস, আমার যদি টাকা হয় তাহলে কি আই অলওয়েজ বাই দ্য, ইফ আই হ্যাভ দ্য মানি আই অলওয়েজ বাই দ্য, আচ্ছা যত আমার টাকা থাকে আমি সবসময় কি আমি জিনিসপত্র কিনতেই থাকি। ইফ অ্যালেক্স গেটস এ ব্রেক হি ইউজুয়ালি কলস মি, ইফ অ্যালেক্স সে যদি সময় পায়, একটু অবসর পায়, অমনি সাথে সাথে আমাকে, দেখো এখানে কিন্তু এটাও প্রেজেন্ট টেন্স, এটাও কি প্রেজেন্ট টেন্স, এটা ফিউচারে হতে পারে, অথবা প্রেজেন্ট সেন্টেন্সের দুইটা ক্লজই প্রেজেন্ট অথবা প্রেজেন্ট অথবা ফিউচার হতে পারে। এরকম এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশন অথবা কি রিয়েল কন্ডিশন। এই রিয়েল কন্ডিশনের ভিতরে কিন্তু সেন্টেন্সটা কমান্ড হতে পারে, অর্থাৎ ইম্পারেটিভ ক্লজটা হতে পারে, যেমন ই প্লাস সাবজেক্ট প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স প্লাস কমান্ড ফর্ম, এরকম থাকতে পারে, সিম্পল প্রেজেন্ট থাকবে। এটা আবার আমরা উল্টে নিতে পারি, কমান্ড ফর্ম দেখো এই কমান্ড ফর্মটা এখানে চলে এসেছে, কমান্ড ফর্ম প্রায় এই সিম্পল প্রেজেন্টে চলে এসেছে, তারপরে এই ইফ ক্লোজটা শেষে চলে গেছে। অর্থাৎ আমি যেটা বলছি যে একটা সেন্টেন্সকে দুইভাবে করা যায়, ইফ ক্লোজটা প্রথমে রাখা যায়, মেইন ক্লোজটা দ্বিতীয়তে দেওয়া যায়, আবার মেইন ক্লোজটা প্রথমে আনা যায়, ইফ ক্লোজটা শেষে দেওয়া যায়। এক্সাম্পলে দেওয়া আছে এখানে, ইফ ইউ হ্যাভ দ্য মানি ইউজ ইট ওয়াইজলি, টাকা আছে কিন্তু এটা সতর্কতার সহিত খরচ করো, অভিজ্ঞতার সহিত বা বুদ্ধিমানের সহিত এটা সাথে এটা ব্যয় করো। প্লিজ কল মি ইফ ইউ গেট এ চান্স, হ্যাঁ আমাকে একটু দয়া করে ডাকবা যদি সময় সুযোগ তোমার হয়। রিয়েল এগুলো হচ্ছে কি রিয়েল। যাব আস্তে আস্তে আনরিয়েল, দ্য আনরিয়েল কন্ডিশনস এক্সপ্রেস hypothetically conditions which have no possibility to occur in the past, present or future but escape what could might have occurred supposedly, যে যেটা আসলে একটা ইচ্ছা বোঝাচ্ছে, হ্যাপোথেটিক্যাল কন্ডিশন বোঝাচ্ছে, উইচ হ্যাভ নো পসিবিলিটি, যার সম্ভাবনা নাই, যেটা হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু যদি হতো এরকম একটা কিছু বোঝাবে। এক্সাম্পল,
ইফ এভার রিচ আই উড হেল্প দ্য পুয়ার। আমি একেবারে গরিব আছি, সেখানে আমি বললাম যে যদি আমি ধনী হতাম তো গরিবদেরকে সাহায্য করতাম, কিন্তু ধনী হই নেই, সাহায্য করি নাই। ইফ আই হ্যাড এ কার আই কুড গো এনিহোয়ার। আমার গাড়ি থাকলে আমি যেখানে সেখানে যেতে পারতাম, গাড়ি নাই অথবা যাচ্ছে, তাহলে আমি যেখানে সেখানে যেতে পারি। এর শর্তটা হচ্ছে কি, যে আমরা, আমার যদি গাড়ি থাকতো তাহলে আমি যেখানে সেখানে যেতে, এটা আনরিয়াল। যেমন আমরা ইকোনমিক্সে পড়ি যে আম, ভিক্ষুকের সবার তো শখ থাকে। তাহলে ভিক্ষুকের যে চাহিদা থাকে, সবার যে চাহিদা থাকে, এখন ভিক্ষুকের যদি একটা গাড়ির চাহিদা থাকে, এটাকে কিন্তু অর্থনীতি ভাষায় চাহিদা বলা যাবে না। কারণ সে এমন একটা কিছু চাহিদা করতে হবে যেটা মেনটেন করার অ্যাবিলিটি থাকতে হবে, তার যোগ্যতা থাকতে হবে। কিন্তু সে একটা গাড়ি যদি কিনেও, তার তার রাখবে কোথায়, তার গ্যারেজ নাই, তার জায়গা নাই, সে তেল খরচ করতে পারবে না, তার ড্রাইভিং শেখার নাই, এইরকম। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে ওই যে শুধু আমি ধনী হলে আমি 10 তলা দিতে পারতাম, কিন্তু আমি তো হয়নি, আর হওয়ার সম্ভাবনা নাই, সুতরাং এটা হবে না। কিন্তু বলা হয়েছে যে যদি হতাম তাহলে এটা করতে পারতাম। এইটাকে বলা হয় আনরিয়াল, যেটা রিয়েলিটি, রিয়েলিটি নাই। এই প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট টেন্স প্লাস সাবজেক্ট প্লাস উড কুড মাইট ভার্ব ইন দ্য বেস ফর্ম। দেখো এখানে দুইটা বিষয় দেখানো হয়েছে যে ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট, এখানে কিন্তু এই অংশটা পাস্ট ইনডিফিনিট। দেখো পরের অংশে উড কুড শুড মাইট, ওই মে থাকলে মাইট হবে, ক্যান থাকলে কুড হবে, শুড থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, এই অর্থাৎ এইগুলো অক্সিলারিটা পাস্ট ফর্মের হয়ে যাবে। ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট আই উড নো সাপোর্ট ওয়ার পলিটিক্স। তাহলে যে যুদ্ধের যে নীতিগুলো, এগুলো আমি পছন্দ করতাম না, বা এটার প্রয়োগ আমি করতাম না যদি আমি প্রেসিডেন্ট হতাম। ইফ হি ওয়ার নট ইল হি কুড কাম উইথ আজ। সে যদি অসুস্থ যদি না থাকতো, কিন্তু এখানে আসতো। ফর ফার্স্ট কন্ডিশন, ওটাও আগেরটাও ফার্স্ট, এটা পাস্ট পারফেক্ট। এখানে বলা হয়েছে যে ইফ আই হ্যাড প্লেড ওয়েল। দেখো আগেরটা কিন্তু হ্যাড ছিল না, ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম ছিল, পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ সিম্পল পাস্ট ফর্ম ছিল। আর এবার কিন্তু ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল। এখন আমরা যে তিনটা ফরমেশন আমরা পেয়ে গেলাম, যে প্রথমটা হচ্ছে ই প্লাস প্রেজেন্ট অথবা ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। অর্থাৎ প্রথম ক্লাসটা যদি ই প্লাস প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে পরবর্তীটায় মেইন ক্লাসটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল এবং তারপরে ভার্ব দিতে হবে, মেইন ক্লাসটা এরকম হবে। আর এটা যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে ওই মেইন ক্লাসে সাবজেক্টের পরে শুড উড মাইট কুড এই বিষয়গুলো বসবে। আর প্রথম অংশ যদি ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল অর্থাৎ পাস্ট পারফেক্ট হয়, সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট হয়, ইফ ক্লজটা যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে পরবর্তী যে মেইন ক্লজটা হবে সাবজেক্ট প্লাস, সর্বক্ষেত্রে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপেল, এটা করতে হবে। দেখো এখানে ইফ আই হ্যাড প্লেড ওয়েল আই উড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। ইফ আই হ্যাড প্লেড ওয়েল, আমি যদি ভালো খেলতাম, খেলে থাকতাম বা খেলতাম, তাহলে আই উড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমি ম্যাচে শিওর জিতাম। আই কুড হ্যাভ কট ইফ ইউ হ্যাভ ইফ ইউ হ্যাড বিন আ লিটিল ক্লোজ। দেখো এখানে আবার এই অংশটা ইফ ক্লোজটা শেষে চলে গেছে, আর মেইন ক্লোজটা প্রথমে চলে আসছে। তো সবসময় এটা করা যাবে যে ইফ ক্লোজটা প্রথমে দেওয়া যাবে, শেষেও দেওয়া যাবে। প্রথমে থাকলে একটা কমা হবে শেষে মাঝখানে, আর শেষেরটা যদি প্রথমে আসে তাহলে তো কোনো কমা হবে না। দ্যার ইজ অ্যানাদার স্ট্রাকচার অফ রিয়েল কন্ডিশন উইচ ডাজ নট ইউজ দ্য কনজাংশন ইফ হ্যাড। আচ্ছা, এখানে আর একটা ব্যাপার আছে যে এখানে দেখা যাবে সাধারণত ইচ্ছা প্রকাশ করতে, মনের অভিলাষ, ইচ্ছা, আকাঙ্ক্ষা ইত্যাদি প্রচণ্ডভাবে মানে অভিব্যক্ত করার জন্য আমরা এটা ব্যবহার করি। এতক্ষণ আমরা যে ইফ ব্যবহার করলাম, সেন্টেন্সের প্রথমে হ্যাড যদি বসে একটা সেন্টেন্সে, তাহলে সেন্টেন্সে দেখা যায় ইন্টিগ্রেটিভ হয়ে যায়। কিন্তু যদি দেখো সেন্টেন্সে প্রথমে হ্যাড আছে, সেন্টেন্সটা ইন্টিগ্রেশন নট অফ ইন্টিগ্রেশন মার্ক নাই, তাহলে কি হবে? আমরা সেই সেন্টেন্সটাকে অবশ্যই ধরবো যে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। যেমন হ্যাড আই বিন এ রিচ, এইখানে একটু খেয়াল করো, হ্যাড আই বিন এ রিচ আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার, যে আমি যদি ধনী হতাম তাহলে দরিদ্র দিকে সাহায্য করতাম। তো আমরা পাঠের প্রায় একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। কিছু লেকচার আছে যেটা তোমাদেরকে দেখাবো, এখানে তেমন একটা কিছু নাই। তাহলে আমরা যে বিষয়টা এখানে দেখলাম, আজকে শিখলাম যে
কন্ডিশনাল, রিয়েল, দুই রকমের রিয়েল কন্ডিশনাল আর রিয়েল কন্ডিশন এবং রিয়েল কন্ডিশনের প্রেজেন্ট প্লাস দুইটা ক্লজ থাকবে, দুইটা ক্লজ, প্রথম একটা ইফ ক্লজ থাকবে এবং পরবর্তীতে মেইন ক্লজ থাকবে। ইফ ক্লজটা প্রেজেন্ট হলে পরবর্তীতে প্রেজেন্ট হতে পারে অথবা ফিউচারে হতে পারে, এটিকে বলা হয় রিয়েল কন্ডিশনাল অথবা ফার্স্ট কন্ডিশনাল। এবং দ্বিতীয় যে সেন্টেন্সটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ই প্লাস ভার্বের পাস্ট ইনডিফিনিট ফর্ম, অর্থাৎ সিম্পল পাস্ট ফর্ম থাকবে। এরকম যদি থাকে তাহলে দ্বিতীয় ক্লজ হবে সাবজেক্ট প্লাস উড প্লাস মেইন ভার্ব। ঠিক আছে, সাবজেক্ট প্লাস উড প্লাস মেইন ভার্ব। আবার তৃতীয় যে সেন্টেন্সটা দেখলাম এটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। আনরিয়েল কন্ডিশনে দুইটাই মনে রাখবে, অর্থাৎ ওই পাস্ট ফর্মে যে দুইটা, ওইটা হচ্ছে আনরিয়েল কন্ডিশন এবং প্রথম যেটা আছে ওইটা হচ্ছে রিয়েল কন্ডিশন। তাহলে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন আমরা এটা পড়ি, কিন্তু মেইন বইতে দেখবে এখানে তোমাদের আছে, সুন্দর করে লেখা আছে। আর যেটা না বুঝবে সাথে সাথে যে প্রশ্ন করবে, যতটা পারি তোমাদেরকে ওটা আরও বোঝার সহযোগিতা করবো। নেক্সট ক্লাসে অবশ্যই আরও এটাকে এলাবোরেট করার চেষ্টা করব, এক্সারসাইজ সহ আমরা করব, ঠিকঠাক মতো ক্লাস করার চেষ্টা করবে। এখন তোমাদের হোমওয়ার্কে থাকবে ইংলিশ গ্রামার টেক্সট, পেজ নাম্বার 174। এখানে কিছু অ্যাক্টিভিটি আছে, যে এই যে যে অ্যাক্টিভিটিটা আছে পেজ নাম্বার 174 আর 2, এই বিষয়টা একটু, যে স্ট্রাকচারগুলো আছে এই স্ট্রাকচারগুলোকে বাসা থেকে করবে এবং যা কিছু করানো হয়েছে এটা সুন্দর করে একটু দেখাশোনা করবে। তো আজকের মতো এই পর্যন্ত থাক, খুদা হাফেজ।